আজ আমরা একটা অদ্ভুত কিন্তু খুব সত্যি একটা বিষয় নিয়ে কথা বলবো। ব্যাপারটা হলো, কোনো কিছুকে আমরা যত মরিয়া হয়ে চাই সেটা যেন আমাদের থেকে ততই দূরে সরে যায়। তো চলুন এই সোর্স মেটেরিয়ালের গভীরে গিয়ে দেখি এর পেছনের মনস্তাত্ত্বিক আর বৈজ্ঞানিক কারণগুলো আসলে কি। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কারণ এই অভিজ্ঞতাটা আমাদের প্রায় সবারই আছে, তাই না? যখন মন থেকে একটা আওয়াজ আসে যে আমার এটা চাই চাই, ঠিক তখনই মনে হয় যেন একটা অদৃশ্য দেয়াল উঠে গেছে। আবার দেখুন, যেই মুহূর্তে আমরা হাল ছেড়ে দিই বা ফলাফল কি হবে তা নিয়ে ভাবা বন্ধ করে দিই, অবাক করার সব সুযোগ যেন নিজে থেকেই দরজায় কড়া নাড়তে শুরু করে। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এর পেছনে যথেষ্ট শক্ত কারণ আছে। আসলে পুরো খেলাটাই হলো দুটো মানসিকতার। একদিকে আছে অভাবের মানসিকতা, যা সব সময় আমার কি নেই সেটার উপর ফোকাস করে, আর অন্যদিকে আছে প্রাচুর্যের মানসিকতা, যা বলে আমি সম্পূর্ণ এবং প্রস্তুত, যা আসবে তা গ্রহণ করার জন্য। আর এই দুই ধরনের চিন্তার ফলাফলের মধ্যে বলতে গেলে আকাশ পাতাল তফাত। আচ্ছা, তো এর পেছনে সায়েন্সটা কি? কেন এমন হয় যে আমাদের এই তীব্র আকাঙ্ক্ষাটাই আমাদের লক্ষ্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়? চলুন দেখি। এর একটা পরিষ্কার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু। যখন আমরা কোনো কিছু নিয়ে একেবারে আচ্ছন্ন হয়ে পড়ি, তখন আমাদের শরীরে কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন হুহু করে বাড়তে থাকে। মজার ব্যাপার হলো, এই হরমোনটা একসময় আমাদের পূর্বপুরুষদের বিপদ থেকে বাঁচতে সাহায্য করত, কিন্তু আজকের দিনে কোনো লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে এটাই অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। আর এই কর্টিসলের একটা খুব অদ্ভুত সাইড এফেক্ট হলো টানেল ভিশন। মানেটা কি? মানে হলো আমাদের মস্তিষ্ক তখন শুধু একটা সরু পথেই ভাবতে পারে। ব্যাপারটা অনেকটা একটা টানেলের মধ্যে দিয়ে দেখার মতো। শুধু টানেলের শেষটাই দেখা যায়, আশেপাশে আর কি আছে, কোন দিকে আরও ভালো রাস্তা আছে, কিচ্ছু চোখে পড়ে না। আমরা লিটারালি অন্য সব সম্ভাবনার দিকে অন্ধ হয়ে যাই। সো বটম লাইনটা কি দাঁড়ালো? যখন আমরা সারাক্ষণ ভাবি আমার এটা নেই, তখন আমরা নিজের ভেতরে আর চারপাশে একটা অভাবের এনার্জি তৈরি করি, আর সোর্স অনুযায়ী এই অভাবের শক্তি আরও অভাবকেই জীবনে টেনে আনে। এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো, বুঝলেন, যেখান থেকে বের হওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। তাহলে উপায় কি? আমরা কি চাওয়া বন্ধ করে দেব? একেবারেই না। সোর্স এখানে একটা অসাধারণ মেটাফোর বা রূপক ব্যবহার করছে, যেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষার পাত্র। চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। এখানে দুটো সহজ ধাপ আছে। প্রথম ধাপ, একটা বড় আর স্পষ্ট লক্ষ্য ঠিক করে একটা বড় পাত্র তৈরি করতে হবে। কিন্তু দ্বিতীয় ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা হলো তৃষ্ণা ত্যাগ করা। মানে ওই যে একটা ছটফটানি, কখন হবে, কিভাবে হবে, এই দুশ্চিন্তা আর আসক্তিটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এই ছেড়ে দেওয়ার ক্ষমতাটাই আমাদের আর সাফল্যের মাঝখানে দূরত্বটা কমিয়ে আনে। তো এই প্রাচুর্যের মানসিকতাটা কিভাবে তৈরি করা যায়? প্রতিদিনের জীবনে এটাকে কাজে লাগানোর জন্য একটা সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় আছে, কিন্তু চলুন সেটা জেনে নেওয়া যায়। সোর্স এখানে খুব সিম্পল কিন্তু অসম্ভব পাওয়ারফুল একটা প্র্যাকটিসের কথা বলছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যখন মনটা একদম শান্ত থাকে, তখন নিজেকে শুধু একটা কথা মনে করিয়ে দেওয়া, আমার যা প্রয়োজন তার সবকিছু আমার ভেতরেই আছে। এই একটা বাক্যই দেখবেন আপনার পুরো দিনের ভাইবটাই বদলে দেবে। এই তুলনাটা দেখুন, কি দারুণভাবে দুটো মানসিকতার ফলাফল দেখাচ্ছে। যখন কেউ ভেতর থেকে নিজেকে অভাবী বা ভিখারি মনে করে, তখন তার জীবনে এমন সব পরিস্থিতি বা মানুষই আসতে থাকে যারা তার সেই দুর্বলতার সুযোগ নেয়। কিন্তু যখন কেউ নিজেকে পূর্ণ বা রাজা হিসেবে দেখে, তখন তার আত্মবিশ্বাসটাই একটা অদৃশ্য বর্মের মতো তার চারপাশে একটা দেয়াল তৈরি করে ফেলে। সোজা কথায়, এই রাজার মানসিকতা থেকে যে পজিটিভ ভাইবটা তৈরি হয়, সেটাই হলো আসল প্রোটেক্টিভ আর্মার বা সুরক্ষা কবচ। এটা ভুল উদ্দেশ্য নিয়ে আসা মানুষদের দূরে ঠেলে দেয়, আর সঠিক সুযোগগুলোকে ঠিক যেন একটা চুম্বকের মতো নিজের দিকে টেনে আনে। আত্মবিশ্বাসটাই তখন হয়ে ওঠে সবচেয়ে বড় রক্ষা কবচ। এবার আমরা আসছি একেবারে মূল কথায়, একটা সূত্রে যা এতক্ষণের সব আলোচনাকে এক জায়গায় নিয়ে আসবে। এটাকে বলা হয় ল অফ রেজোনেন্স বা অনুরণনের সূত্র। এর মানে খুব সহজ, আমরা যা চাই জীবন আমাদের সেটা দেয় না, আমরা নিজেরা যা, জীবন আমাদের ঠিক সেটাই ফিরিয়ে দেয়। ধরুন, একজন ইনভেস্টরের কাছে গেলেন, যদি আমাদের মধ্যে থাকে ভয় আর অভাববোধ, বিশ্বাস করুন তিনি ঠিক সেটাই সেন্স করবেন। কিন্তু যদি পূর্ণতা আর আত্মবিশ্বাস নিয়ে যাওয়া যায়, তাহলে সাফল্য নিজে থেকেই ধরা দেয়। আসলে জীবনটা তো অভাব তাড়িয়ে বেড়ানোর জন্য নয়, তাই না? জীবন হলো প্রাচুর্যকে উপভোগ করার জন্য। আর সবশেষে এই অসাধারণ কথাটাতেই কিন্তু পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। আসল লড়াইটা বাইরের কোনো কিছুর সাথে না, লড়াইটা নিজের ভেতরের ওই অভাববোধের সাথে।
একবার নিজেকে জয় করতে পারলে বাইরের পৃথিবী এমনিতেই আপনার সামনে ঝুঁকে পড়বে। সেলফ মাস্টারি বা আত্মনিয়ন্ত্রণই আসল শক্তি। তো এই আলোচনা শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আজ ঠিক এই মুহূর্তে কোনো একটা অভাববোধ বা দুশ্চিন্তাকে মন থেকে ঝেড়ে ফেলা যায়? উত্তরটা না হয় নিজের কাছেই থাক। শুধু একবার চেষ্টা করেই দেখা যাক না, এই ছোট্ট একটা পদক্ষেপ আমাদের জন্য সম্ভাবনার কত বড় দরজা খুলে দেয়।